মোবাইল দিয়ে ভিডিও বানাবেন? একটা ভালো মাইক্রোফোন খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সাউন্ড কোয়ালিটি, অডিও রিসিভিং, নয়েজ রিমুভিং, চার্জিং ক্যাপাসিটি, দাম, কাম সব বলবো এই ভিডিওর মধ্যে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বলা তো যায় না, আপনি স্কিপ করা অংশে মূল্যবান কথা থেকে যেতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। তবে শুরু করার আগে আরেকটা কথা, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আজকে এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন বক্সটা আনবক্সিং করি। বক্সের ভেতরে আপনি পাবেন দুটি নয়েজ রিমুভার, দুটি শক্তিশালী ম্যাগনেট, এটার ব্যবহার অবশ্যই দেখাবো, দুটি মাইক্রোফোন, সাউন্ড রিসিভার। এই রিসিভারটা আপনি ডিএসএলআর ক্যামেরায় ব্যবহার করতে পারবেন। নয়েজ রিমুভারটা এইভাবে ধরবেন, আর এখানে দেখবেন দুটা ঘাট আছে। এই ঘাটটার সাথে এভাবে সামনের দিকে একটু ঘোরাবেন, সেট হয়ে গেছে। আর এটি অন করার জন্য এখানে একটি পাওয়ার বাটন দেওয়া আছে। রিসিভার খোলা থাকলে বা ডিসকানেক্ট থাকলে এটা টিপ টিপ করবে, রিসিভার লাগানো থাকলে বাতি জ্বলে থাকবে। এখন যে গ্রিন আপনি লাইট দেখতেছেন এটা হলো প্রথম ধাপ। আপনার যদি সাউন্ড নেওয়ার সময় নয়েজ পান, এই দেখেন একটু নয়েজ কিন্তু পাওয়া যাচ্ছে, এই নয়েজটা যদি রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পাওয়ার বাটনটা একবার চাপ দিতে হবে। মানে দ্বিতীয় স্টেপে আছি। এটা সাউন্ডটা কেমন আসছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দেখব এটা কিভাবে আপনার বুকের সাথে লাগাবেন। এখানে দেখুন একটা ম্যাগনেট দেওয়া আছে, এই ম্যাগনেটটার ব্যবহার জানতে হবে। আপনি মাইক্রোফোনটা যদি এরকম আড়াল করতে চান তাহলে এই ম্যাগনেটটা এটার উপর ছেড়ে দেন, লেগে যাবে। ব্যাটারি ক্যাপাসিটি অনেক ভালো। সাথে যে পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ব্যাংক সাথে থাকলে আপনি সারাদিন অনায়াসে শুটিং করতে পারবেন। মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাবে, পাওয়ার ব্যাংকে বসিয়ে দিবেন, চার্জ হয়ে যাবে, আবার ব্যবহার করবেন। এখন দেখব এটার ডিস্টেন্স ক্ষমতা, কত দূর থেকে এটার ভয়েস রেকর্ড করতে পারে। আমি বাইরে যাচ্ছি, শুনতে থাকুন। বন্ধুরা, আমি 5 মিটার দূরে থেকে কথা বলতেছি, কথাটা কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারতেছেন। আমি আরেকটু দূরে যাই। বন্ধুরা, আমি 7 মিটার দূরে আছি, এখান থেকে কথা রেকর্ড কেমন হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন। তো আপনারা তো এত দূর থেকে কথা বলবেন না, অবশ্যই কাছে থেকে কথা বলবেন। কাছে থেকে কথা বললে অনেক পরিষ্কার একটা সাউন্ড পাবেন। আমি কিন্তু কোনো কোম্পানির পক্ষে কথা বলছি না, আমি আপনাদের পক্ষে কথা বলছি। আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম 1 মাস আগে, 1 মাস ব্যবহার করেছি, তারপরে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। এটা চার্জিং ক্যাপাসিটি কেমন, এটা সাউন্ড কোয়ালিটি কেমন, দাম কত, সবই ইনশাল্লাহ আপনাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকুন। ওলানজি মাইক্রোফোনের সাথে আপনাকে কিন্তু কোনো চার্জার দেওয়া হবে না, আপনার মোবাইলের চার্জার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এই যে এটা আমার মোবাইল চার্জ হচ্ছে, এটা যদি সি টাইপ হয় তাহলে আপনি এটা সুন্দরভাবে চার্জ দিতে পারবেন। বাতিগুলো জ্বলছে, যখন এটা ফুল চার্জ হবে তখন কিন্তু এই বাতি আর জ্বলবে না, এইভাবে টিপ টিপ করবে না। এখন কিন্তু বাতিটা জ্বলছে, নিচ্ছে, মানে কতক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন। আমি এটা ব্যবহার করেছি টানা 2 দিন, চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি। আমি যেহেতু কাজ করেছি, এটা ওখানে চার্জে বসিয়ে দেওয়া যায়। চার্জ শেষ হয়েছে, আবার চার্জে বসিয়ে দিয়েছি, অনায়াসে সারাদিন শুটিং করতে পারবেন। আপনাকে চার্জ দেওয়ার কোনো প্যারা মাথায় নিতে হবে না। এটা খুব ভালো লেগেছে আমার কাছে।
আর যেটা খারাপ লেগেছে সেটা হলো এর সাথে কোনো চার্জার দেওয়া হয়নি, ছোট একটা কেবল দেওয়া আছে। তো চার্জারটা দেয়নি, হয়তো এটার কোম্পানির পলিসি, দামটা একটু বেড়ে যেতে পারতো এর জন্য। এবার বলবো এটার দাম কত। যেমন আমি যখন কিনেছিলাম তখন এটার দাম নিয়েছিল ৩,৬০০ টাকা। এখন একটু বাড়তেও পারে, কমতেও পারে। এটা বেস্ট, এটার রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি। দেখুন আপনার মোবাইলে একবার সাউন্ড রেকর্ড করে দেখবেন, অনেক নয়েজ আসবে। আর এটা যদি একবার ব্যবহার করবেন, অনেক নয়েজ রিমুভ করতে পারবেন। এবার দেখাবো এই মাইক্রোফোনটার নয়েজ রিমুভিং ক্ষমতা। দেখুন সবুজ বাতি জ্বলছে, এটা হলো প্রথম ধাপ। এই ধাপে আমি কথা বলছি, কেমন শুনতে পারছেন। এবার যাবো পরের ধাপে। আমি একবার চাপ দিলাম পাওয়ার বাটন, গ্রিন ছিল, এখন কিন্তু ব্লু হয়েছে। এখন হলো এটা প্রথম ধাপ, কিছু নয়েজ রিমুভ হয়েছে কিনা আপনি অবশ্যই বুঝতে পারছেন। এবার যাচ্ছি পরের ধাপে, 3 নম্বর ধাপে আসি। এই ধাপে কথাটা কেমন শোনা যায় নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও একটা ধাপ আছে, চতুর্থ ধাপ। তাহলে আপনি 4 ধাপে সাউন্ডটাকে রেকর্ড করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখন আমরা আছি সাধারণ মোডে। এটাকে দূরে রেখেও দেখেছি, খুব ভালো কথা রেকর্ড হয়, বুঝছেন। এখন বন্ধুরা আপনারা যাচাই বাছাই করে একটা মাইক্রোফোন নিতে পারেন। আমি এটা নিতে হবে জন্য ভিডিও বানাইনি, আসলে আমি 1 মাস রিভিউ করলাম, দেখলাম কেমন সাউন্ড, আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি উপকৃত হন একটা কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন, আমার পরবর্তী ভিডিওটা আপনার জন্য দেখতে পারেন। আপনারা কী ধরনের রিভিউ ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।